থেকে? শুনলে একবার, আর 3 মাস 6 মাস আবার যদি কোনো দিনে আসো তাহলে হয়তো আবার শুনবা, আর 5 মাস সব উদ্ধার হয়ে গেল, তো কেমনে হবে? ওই যে দেখুন আজকে তোমাদের আলোচনা করতে জানি কি একজন কইলো, জিন্দিগি 2 প্রকার, একটা দরবার শরীফের জিন্দিগি, একটা বাইরের জিন্দিগি। তো তুমি মুসলমান থাকবা কেমনে? তুমি দরবার শরীফ হলে তুমি এক সুরতে চলো, আর বাইরে গেলে আরেক সুরতে চলো, তো তোমার ইমান তো নাই। এখন বলতে গেলে কিন্তু কঠিন, এটা নেফাকি, নাউজুবিল্লাহ, এটা মনে রাখবা। আস্তে আস্তে ভালো হয়ে যাও, তোমাদেরকে ভালো করার জন্যই বলা হচ্ছে, অন্য কোনো কারণ না। আর তোমাদের এত নসিহত করছি, তোমরা আমার পয়সা দিবা? আমার এই পয়সা দিতে আমার কোটি কোটি টাকা দিতে হবে। কোরআন শরীফে একটা আয়াত শরীফ আছে, এটা ওই যে ইয়ের মধ্যে আছে, আমাদের আদবের কিতাবে আছে। একটা লোক কোনো কামের সে যত খেদমত সারা পৃথিবীরা সে দিয়ে দেয়, তাও কিন্তু সে কিছুই দেয় না। কেন? তাকে যে ইমানটা দেওয়া হয়েছে, ইমানের মূল্য কত জানো? কোন সবে আছে ইমানের মূল্যটা? আল্লাহ বলছেন, ইন্নাল্লাযিনা কাফারু ওয়া মাতুম কুফফারুন ফালা ইউকবালু মিন আহাদিম মিল্লুল আরদি যাহাবা লা ইফতাদা বি। একটা লোক কাফের কুফরি করে মারা গেল, মারা যাওয়ার পর সে যদি বলে যে আল্লাহ পাক, সে তো কাফের হয়ে মারা গেছে, আযাব গজব হবে, তাইলে আপনাকে আসমান থেকে জমিন পর্যন্ত আমি স্বর্ণ আপনাকে হাদিয়া দিতেছি, আমার কাফারা ফিদিয়া আমার মাফ করে দেন, তাও তাকে মাফ করা হবে না। আসমান থেকে জমিন পর্যন্ত স্বর্ণ দিয়ে কেউ দিতে পারবে না। তারপরও দেখেন বলা হচ্ছে, ইন্নাল্লাযিনা কাফারু ওয়া মাতুম কুফফারুন ফালা ইউকবালু মিন আহাদিম মিল্লুল আরদ যাহাবা, মিল্লুল আরদ যাহাবাও, স্বর্ণ দেয় যদি, সারা জমিন পরিপূর্ণ স্বর্ণ দেয়, লাইফ তো দেবী উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন, এরপরে তার কঠিন শাস্তি হবে, কোনো সাহায্যকারী নাই। তার ইমানের মূল্য কত? সারা পৃথিবী আসমান জমিন স্বর্ণ দিলে যত, তার চেয়ে বেশি ইমানের মূল্য। তো তোমাদের ইমানটা ধরতে তোমরা কয় টাকা হাদিয়া করছো মানে? হ্যাঁ, তোমাদের বললে আমার কি ফায়দা? তোমাদেরকে তো পয়সার বিনিময়ে আমি নজর করি না। আমি যে সারা দেশে অনেক হাজার হাজার ওয়াজ করছি, একটা পয়সা আমি তো কিন্তু নেই, নেই কেউ দেয়ও না, আমার আমি নেইও নাই, আমার পয়সা খরচ করে আমি করছি সব। এখন তোমাদের বলার, তোমাদের বলা হচ্ছে, কেন বলা হচ্ছে? তোমাদেরকে নাজাত দেওয়ার জন্য। এটা মনে রাখবা, এখানে মুখস্থ করবা, আমল করবা, যাতে তোমরা পরকালে নাজাত পেতে পারো, এটা মনে রাখবা। চক্ষুটা বন্ধ হলে তখন কিন্তু আর কোনো কাজ করতে পারবা না, সব শূন্য হয়ে যাব। এই জন্য হায়াতে থাকতে সব করে নিতে হবে। যদি হায়াতে তুমি না করো, তাহলে তোমার কাজ তুমি করতে পারবে না।